আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা আলু দিয়ে দারুণ টেস্টি ডেলিশিয়াস মুখরোচক স্ন্যাক্স পটাটো ডোনাটস রেসিপি। এই পটাটো ডোনাটস তৈরি করা যায় খুব সহজে আর খুবই কম সময়ে। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও অতুলনীয় হয়। বাড়ির বাচ্চা বড় সকলেই খুব মজা করে খাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ করে রাখা আলু। এবারে বোলের মধ্যে আমি একটা ছোট গ্রেটার নিয়ে নেব, তারপর আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লোর। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুট ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো মিক্স হার্বস, এর ক্ষেত্রে অরিগানো ব্যবহার করা যেতে পারে। 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু কর্নফ্লোরটা বাইন্ডিংয়ের জন্যই ব্যবহার করা হয়েছে, যাতে একটা স্মুথ ডো তৈরি করা যায়। আলুটাকে মেখে নিয়ে আমরা রেডি করে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা চিজ স্লাইস। চিজ স্লাইসটাকে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা স্ট্রিপের মতো করে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের রিং। পেঁয়াজটাকে গোল গোল করে কেটে রিং বার করতে হবে। একটা স্ট্রিপ নিয়ে চিজের স্ট্রিপটা নিয়ে এইভাবে আমি ঠিক রিংয়ের ভেতরে এই বরাবর বসিয়ে দিলাম, একটু সেট করে দিলাম। পুরো রিংটাকেই আমি চিজ দিয়ে রাউন্ড করে সেট করে দেব। এবারে কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে প্রথমে গোল করে তারপরে দু হাতের মাঝখানে এইভাবে আমি চ্যাপটা করে দেব। যেই সাইজের আমরা তৈরি করব সেই সাইজের গোল করে নিলাম, তার উপরে পেঁয়াজের রিংটা বসিয়ে দেব। তারপরে আরও কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে সেটাকে ওইভাবে চ্যাপটা করে আমি পেঁয়াজের রিংয়ের ওপর দিক দিয়ে এইভাবে চাপা দিয়ে বসিয়ে দেব। তারপর দুটো পুর একসঙ্গে ভালো করে জোড়া দিয়ে দিলাম, সব দিকটা ভালো করে মুড়ে দিচ্ছি। আর পেঁয়াজের রিংয়ের ঠিক মাঝখানটা দিয়ে একটা হোল করে দেব, যেভাবে ডোনাটে থাকে। আঙুল দিয়ে হোল করে দিলাম, তবে খেয়াল রাখতে হবে মাঝখান দিয়ে যেন কোনোভাবেই চিজটা বেরিয়ে না যায় বা কোনো ফাটল না থাকে। সব দিকটাতে কিন্তু ভালো করে আটকে দিতে হবে চেপে চেপে, কারণ যদি কোনো রকম ফাঁকা অংশ বা ফাটল থাকে তাহলে কিন্তু এটা ফ্রাই করার সময় ফেটে যেতে পারে, চিজটা বেরিয়ে যেতে পারে হিট পেয়ে। এই আমাদের পটাটো ডোনাট তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা ডোনাট তৈরি করে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছোট বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে ময়দা, আর সঙ্গে নিয়ে নেব 2 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লোর। ময়দা আর কর্নফ্লোরের পরিমাণটা কিন্তু সেম রাখতে হবে। তারপর এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন। তারপরে এর মধ্যে অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। স্মুথ একটা ঘন টাইপের ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। কর্নফ্লোরের ব্যাটারটা আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ কর্নফ্লোর কিন্তু খুব বেশি জমে যায়, নিচের দিকে জমে থাকে। সেটাকে আবারও একটুখানি ভালো করে মিক্স করে নিলাম। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কিটের গুঁড়ো। তারপর এই ডোনাটগুলো প্রথমে এই কর্নফ্লোর আর ময়দার মিশ্রণে ভালো করে ডিপ করে নিয়ে এটাকে আমরা নিয়ে নেব বিস্কিটের গুঁড়োর মধ্যে। বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কোটিং করব।
তারপরে ভালো করে কোটিং করে নেওয়ার পর এটাকে আবারও কর্নফ্লোরের মিশ্রণে একবার ডিপ করতে হবে, কারণ আমরা এটাকে ডাবল কোটিং করব। ডাবল কোটিং না করলে কিন্তু এটা খুব ভালো মতো ফ্রাই করা যাবে না, ফেটে যাওয়ার চান্স থাকবে, তাই এটাকে কিন্তু ডাবল কোটিং করতেই হবে। এইভাবে পটেটো ডোনাটগুলোকে দুবার করে কোটিং করে বিস্কিটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু রেডি করে নিতে হবে। এই অবস্থাতে আমরা ফ্রাই না করে এটাকে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারি 3 থেকে 4 দিন। যখন আমাদের দরকার পড়বে তখন আমরা ডিপ ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ফ্রাই করে সার্ভ করতে পারবো। এবার একটা ছোট প্যানের মধ্যে আমি নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুব সাবধানে একটা করে পটেটো ডোনাট এর মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডোনাটগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর চারিদিকের আবরণের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পটেটো ডোনাটটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেল। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর গরম গরম এটাকে সার্ভ করে দেব টমেটো সসের সঙ্গে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি পটেটো ডোনাটস। সন্ধ্যাবেলায় দারুণ মুখরোচক এই স্ন্যাক্স সার্ভ করলে বাচ্চা বড় সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।